বড় মনে করে। আপু আমি নিজেকে অনেক বড় মনে করবই, কারণ হচ্ছে আমার জায়গা থেকে আমি জানি আমি নিজে কেমন, ঠিক আছে। একটা মানুষকে মানে কখনোই জাজ করতে পারবে না, সে নিজেই জাজ করে যে সে কেমন। আমি কিন্তু শুধু ভালো এমনটা না, আমার মধ্যে খারাপ দিকও আছে। মাঝে মাঝে আমি নিজে রিয়েলাইজ করার চেষ্টা করি যে আমি কোন কাজটা ভুল করলাম, কোন কাজটা সঠিক করলাম, এটা কিন্তু মাঝে মাঝে আমি বোঝার চেষ্টা করি। যখন আমি বুঝি যে এটা আমি ভুল করছি তার সাথে, তখন কিন্তু আমি নিজে যেচে গিয়ে তার সাথে আমি মাপ চাই, মানে তার কাছে গিয়ে মাপ চাই। কারণ এই জিনিসটা না, আমার যেটা ভুল আমি সেটা 100 জনের সামনেও আমি মাথা নত করে তার পায়ে ধরে মাপ চাবো যে এটা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। এই জিনিসটা আমি কখনো লজ্জা পাইনি, এই জিনিসটা আমার কখনো লজ্জা লাগেও না। যেটা আমার ভুল মানে ভুল, এজন্য আমি তার কাছে মাপ চাবো, তার কাছে আমি ক্ষমা চাইবো। হ্যাঁ, তার কাছে আমি মাপ চাইবো। এটা নিয়ে আমি আমি ছোট থেকে এই পর্যন্ত যে বড় হয়েছি, আমার যার কাছে যে জিনিসটা ভুল, আমি যদি সেটা 1 মাস 2 মাস পরেও টের পাই যে এই জিনিসটা আমি তার সাথে অন্যায় করছি, তার সাথে আমি ভুল করছি, আমি তখন গিয়েই আমি তার কাছে মাপ চাই, যে বলি যে আমার এই জিনিসটা ভুল হয়েছে। রিসেন্টও আমি যে আপুদের সাথে কাজ করি, আমার যদি মনে হয় যে এই আপুর সাথে আমার এই বিহেভিয়ারটা খারাপ হয়েছে, আমি কিন্তু তার কাছে মাপ চাইনি সাথে সাথে। এই জন্য আমি নিজেকে বড় মনে করি, কারণ আমি আমার দোষগুলা ভুলগুলা আমি মানে বোঝার ট্রাই করি। যেটা না বুঝি সেটা তো আর বলতে পারি না, বাট যেটা আমি বুঝি তার জন্য হচ্ছে আমি মানে তার কাছে মাপ চাই। আর এই জন্য আমি মাপ চাইতে আমি নিজেকে কোনো প্রকার কোনো ছোট মনে করি না, কারণ আমি ভুল করতেই পারি, স্বাভাবিক। কিন্তু অনেক মানুষ আছে এই জিনিসগুলো করে না। তোমরা সবাই কেমন আছো? আখি আপু তোমাকে অনেক কিউট লাগছে, দেখবে আর জ্বলবে। কিছু মূর্খ পাবলিক হলে নাম নিতে চায় না বলে তুমি বলে মেকআপ সুন্দরী। আমি মেকআপ নিলেও সুন্দরী, আমি অরিজিনাল ফেসেও সুন্দরী ভাই, এটা সবাই জানে। আমার সাথে যে ফ্যান ফলোয়ারদের দেখা হয়, সরাসরি দেখা হয়, সবাই জানে যে আমি সামনে থেকে কতটা কিউট। আমার ওরকম এত ফিল্টার দিয়ে হচ্ছে আশা লাগে না, কারণ আমার ফিল্টার প্রয়োজনই হয় না। আর আমি ফিল্টার জিনিসটা আমি কখনোই পছন্দ করি না। যেটা হচ্ছে টিকটক করি সেটা স্বাভাবিক, সেটার মধ্যে ফিল্টার থাকে, বাট ফিল্টার দিয়ে আমাকে কখনো ফর্সা হতে হয় না। ফিল্টারের কারণে আমাকে ভূতের মতো লাগবে, শুধু চোখগুলোই দেখা যাবে, এমন কখনোই আমার কোনো ভিডিওতে নেই। আমি যেরকম আছি সেরকমই। আমি কখনো আমার শৌখিন লাইফস্টাইল, বিলাসিতা, এগুলো আমার কখনোই প্রয়োজন না। আমি একটা সাধারণ পরিবারের মেয়ে, আমি সাধারণ পরিবারের হয়েই থাকতে চাই, আমি সাধারণ ভাবেই বাঁচতে চাই। জানো তোমরা সাধারণ ভাবে বাঁচার যে কত মানে শান্তি। যাদের লাখ লাখ টাকা আছে, অনেক অনেক শো অফ করে, তারাও কিন্তু সাধারণ লাইফের যে একটা শান্তি সেটা কিন্তু জানে না। আমরা কোনো নাম নিব না, ঠিক আছে? শোনো, নাম ভালো, মানুষ খারাপ, ঠিক আছে? নাম কখনোই খারাপ হয় না, একটা মানুষের নাম কখনোই খারাপ হয় না। অবশ্যই ওই নামের হইতে পারে যে নামের একটা ভালো ওয়ার্ড বা খারাপ ওয়ার্ড মানে মিনিংটা থাকতে পারে, বাট সেই মানুষটা খারাপ, নামটা কিন্তু কখনোই খারাপ না। অবশ্যই তারাও অনেক কিউট। আমার সাথে যাদের সাথে মিট হয় বা দেখা হয়, আমি দেখি প্রতিটা মানুষ কতটা কিউট। আর আমার কাছে না যে জিনিসটা বেশি ভালো লাগে, যখন হচ্ছে কোনো আন্টিরা আমাকে আর কি পছন্দ করে কাছে মানে জড়ায় ধরে, তখন আমার কাছে অনেক ভালো লাগে যে আন্টিগুলো আমাকে এত পছন্দ করে। মানে আমার সেম এজে যে আপুরা আছে, আপুরা আবার কষ্ট পায় না, তাদের সাথে আমার মিট হলে ভালো লাগে। বাট আমার সব থেকে বেশি ভালো লাগে যে আন্টিগুলা আমার থেকে মানে আমার আম্মুর বয়সী যে আন্টিগুলো আছে, যারা হচ্ছে আমাকে পছন্দ করে, আমার মাথায় এভাবে হাত পুছে দেয়, আমাকে দোয়া করে, তাদের সাথে দেখা হলে না, আমি না যখন হাত করি না, আমার মনে হয় কি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা বলে আমরা তর্কে জড়ায়, মানে এগুলোর সাথে কোনো লাভ নাই। এগুলো এরকমই, বুঝছো আপু? মানুষ আপনাদের লাইফ নিয়ে কথা বলতেই পারে, এইটাই আপু, মানুষ আমাদের লাইফ নিয়ে কথা বলতেই পারে, এটাই স্বাভাবিক, এইটাই। আখি আপু রিপ্লাই দাও না। এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। আখি আমার মনের কথাটা বলছো ওর তো। আবার বলে আমি শিক্ষিত, পড়াশোনা করি। আমি বলতে পারবো আমার কয়টা সার্টিফিকেট আছে। আমি ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি, আমার ইন্টারের সার্টিফিকেট আছে, তারপর হচ্ছে মানে এসএসসিটা আছে, 8-এরটা আছে, 5-এরটাও আছে। আছে দেখে আমরা ঢোল পিটাই না যে আমার এটা আছে, ওইটা আছে, এই সার্টিফিকেট আছে, ওইটা আছে। কিন্তু কোনোভাবেই আমাদেরকে উদ্দেশ্য করে কোনো বকাবকি করবেন না, স্বপ্ন পূরণ না। আপু আমি কখনোই কোনোভাবে আপনাদেরকে উদ্দেশ্য করে আমি কখনোই বকাবকি করি না। আর যদি করে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষের মুড মাইন্ড কখনোই এক থাকে না। দেখা যায় কি কখনো কখনো আমি আমার বাসায় আমার বোনের সাথেও খারাপ ব্যবহার করি, আম্মুর সাথেও মাঝে মাঝে, যখন মাথা আর কি অনেক হাইপার হয়ে যায় তখন। হ্যাঁ, এই বাজে মহিলাকে ব্লক করো। সারা ওই মেয়েটা যে কেন এত লাফাইতেছে আমি বুঝলাম না।
কি সমস্যা? মানে আমাকে পছন্দ করো না ভাই, তুমি আমার লাইভটা দেখো না, আমার লাইভটা দেখতে আসো, আবার ইনস্ট্যান্ট তুমি কমেন্টও করতেছো, খারাপ খারাপ কমেন্ট করতেছো, এগুলো তো তোমার বংশের ভালো পরিচয় দিতেছো না আপু, ঠিক আছে? কিছু মানুষ চাপা না মারলে তো ভাইরাল হইব না, বুঝো না কেন? হ্যাঁ উষা, এটা জানি। ওই যে কথা আছে না, খালি কলস বাজে বেশি, এটা একদম হাড়ে হাড়ে সত্যি। যে আগের যে আমার নানি যে কথাগুলো আগে থেকে বলতো, এগুলো এখন খাপে খাপে মিলতেছে, খাপে খাপে। আর সবসময় আয়েশের জন্য একটু দোয়া করো। আখি, তুমি কারো কথায় কিছু মনে করো না, তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আপু আমি কিছু মনে করি না, কিন্তু কিছু কিছু মানুষ আছে আমাকে টাইম না হ্যাসরাইয়া তারপর হচ্ছে নিচে নামানোর চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ তাদের বিচার না আমার চোখের সামনে আপু দেখাইয়াও দিতেছে। যেই যেই জিনিসগুলা নিয়ে মানুষ এত এত বড়াই করছে, তাদের সেই সেই জিনিসগুলা না আর বললাম না। আপু সমস্যা কি ওনার চোখ সুন্দর লাগে না বা না লাগে? পুষ্পা আক্তার, এটা হচ্ছে এক একজন মানুষের ভালো নাই লাগতে পারে। ফারিন ইসলাম, এত সত্যি কথা সবসময় বলতে হয় না। আপু আশিক জিন কই? রিয়া আশিক জিন এখানেই আছে, আশিক জিন অবতরণ করতেছে, আশিক জিন। আপু তুমি এই যে আশিক জিন চলে আসছে, ঠিক আছে? পারতাম না। আমার স্বাস্থ্য আলহামদুলিল্লাহ যতটুকু বাড়ছে, আমি অনেক হ্যাপি, আমি অনেক হ্যাপি। তো ভালোবাসো তুমি, উইশ করছো না আপু? না আপু, আমি কোনো কিছু কাউকে উইশ করে আমি কোনো ঝামেলার সম্মুখীন হতে চাচ্ছি না। আমি আমার লাইফে টোটালি কোনো ঝামেলাই রাখতে চাচ্ছি না ভাই, কোনো ঝামেলাই রাখতে চাচ্ছি না। যার কারণে এই সব ঝামেলা টামেলা নিয়ে আমি আমার মানে যাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো কিছু নাই, তাদের সাথে কোনো কিছু মানে কোনো সুতা বা কোনো কিছু দিয়েই আমি কোনো ঝামেলার কোনো কিছুই রাখতে চাচ্ছি না। যার কারণে আমি কাউকে কোনো উইশ করি নাই। ভালোবাসা থাকবে, সেটা মনে মনে থাকবে, ঠিক আছে? ওই আলগা ভালোবাসা আমার দেখানো কোনো ধরনের কোনো দরকার নেই। আমার উপরে আমার আল্লাহ আছে, যে আমি কাকে কতটুকু ভালোবাসি আল্লাহ জানে, ঠিক আছে? আমি যদি কাউকে ভালোবেসে থাকি দূর থেকে, আমি তার জন্য দোয়া করব।